হাই এভরিওয়ান, আজ হচ্ছে সানডে স্পেশাল মেনুতে কি আছে আর তারই রান্নাবান্না করছি। আজ রান্না করব হচ্ছে মাটন, খাসির মাংস রান্না করব। তো আমাদের বাড়িতে পাঁঠার মাংসটাই না বেশি রান্না করা হয়। বাপের বাড়ি থাকতে খাসির মাংসটা বেশি খেতাম, তো এদিককার পাঁঠার মাংসটাই বেশি ভালো, তাই সেটাই খাওয়া হয়। তো আজকে পুরো নিয়ে এসছে একদম চর্বিওয়ালা খাসির মাংস, যেটা কি না আমার খুব পছন্দের, তাই আজকে ও নিয়ে আসলো। তো দেখো মাংসটা আজকে একবারে সব মশলাপাতি কষে মানে মেখে ঠেকে তারপরে কষাতে দিয়েছি, পরে প্রেসারে দিয়ে দিলাম, প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। পুরো মাংসটা থেকে আজকে প্রচুর তেল ছেড়েছে, রান্নায় তেল কিন্তু খুব একটা দেইনি, কিন্তু ওই চর্বিগুলো থেকে আর কি তেল বেরিয়েছে। তো তারপর দেখো এদিকে ভাতটা হচ্ছে, আজ হচ্ছে বিরিয়ানি চালের ভাতটা করছি। মাঝে মাঝে মাটন দিয়ে এরকমভাবে ভাত খেতে ভালো লাগে। আর সাথে আজকে রয়েছে খাসির তেলের বড়া, তো সেটাও খুব ভালো লাগে, আমার পাপার তো খুব প্রিয়। আর আমিও খাই, ভালো লাগে, বাট না শরীরে সহ্য হয় না, তাই এখন খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি, আগে তো খুবই খেতাম। তো দেখো এখন দুপুরবেলা খাবার হচ্ছে বাড়ছি, আজকে আর কিছু রান্না করিনি। এদিকে মাটন আর হচ্ছে খাসির তেলের বড়া আর ভাত, ব্যাস এই ছিল আজকে দুপুরবেলার মেনু। আর বড়াগুলো দেখেই জাস্ট লোভ লাগছিলো, এত টেস্টি হয়েছিল কি আর বলি তোমাদের। তো চলো দুপুরবেলায় খেতে বসে পড়লাম, খাওয়াটা শেষ করি। তো সানডে মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া না করলে না সানডেটা ঠিক সানডে মনে হয় না কিন্তু। তো সেরকমই আজকে একটু স্পেশাল মেনু। আর কয়েকদিন আগেই তো আবার মানে দুদিন আগে চিকেন খাওয়া হলো, তো সেই জায়গা থেকে আজকে ভেবেছিলাম নর্মাল খাবারই খাবো, কিন্তু ওই যে বললাম সানডে একটু স্পেশাল না হলে ভালো লাগে না, তো সেই জন্য। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসছি, এখন খাওয়া দাওয়াটা করিনি, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা বেরোবো। আজ হচ্ছে সানডে স্পেশাল, ঘুরু না, সানডে স্পেশাল হচ্ছে বাজার বলতে ওই যে এই যে যেটা মেন কাজের জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমার মোবাইলের টেম্পার গ্লাসটা, সেদিন জয়ন্তী গেছিলাম, হাত থেকে ফোনটা উল্টোভাবে পড়ে ফোনের যে টেম্পার গ্লাসটা ভেঙে গেছে, একদম ফুটো হয়ে গেছে। তো সেটাই এখন যাব হচ্ছে লাগাতে, অনলাইন থেকে নিয়েছি 350 কি 380 নিয়েছে, কারণ আমার টেম্পার গ্লাসটা 550 টাকার নিচে পাওয়া যায় না, যেহেতু কার্ভ ডিসপ্লে, আর এই ফোনের টেম্পারটাও দাম, এর আগেরটা 550 দিয়ে নেওয়া। তো সেটাই এখন যাব লাগাতে, কারণ এটা আমি নিজে পাকামো করবো না, কারণ এই টেম্পার গ্লাসটা লাগানোটা একটু টাফ, পরে গন্ডগোল হয়ে যাবে, এমনিতে এত টাকা নেয় দাম। তো সেই জন্য যাবো। আর হচ্ছে আনতে, ওই দুধ আনতে হবে, এই টুকিটাকি কাজ, তাই ও আর আমি এখন বেরোচ্ছি। টুইঙ্কেল সারাদিনে যেখানে ছিল, ও এখন বাড়ি গেল। চলো এখন যাই, এই চলো। বিয়ের পরে সানডে ঘোরা মানে কিন্তু এইগুলোই হয়, মানে এই যে বাড়ির টুকিটাকি জিনিস সাংসারিক কাজকর্মগুলো করতেই বের হওয়া হয়। তো আর আমি বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে না কসমো বাজার তো আগেই ছিল, তো নতুন আবার আর একটা কসমো বাজার খুলেছে, মানে যাদের সেকেন্ড ব্রাঞ্চ। তো সেখানে গেলাম, সেখানে যাওয়ার সেরকম উদ্দেশ্য ছিল না, বাট আমার ঘরে হচ্ছে ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়েছে, তো ও বললো চলো সেটা একটা নিয়ে নিই। তো সেটার জন্যই গেলাম যে এখানে কোনো অফার টফার আছে কিনা। তো অফার ছিল, বাট যেই অফারটা ছিল তার থেকে দেখলাম ফ্লিপকার্টে আরও দাম কম, তো সেখান থেকে আর নিলাম না, এমনি মলটা ঘুরে চলে আসলাম। আর বেশ ভালো ভালোই অফার চলছে, পরে আমি আবার যাব, তো আজ এমনি দেখে টেকে চলে আসলাম আর কি। প্রেস্টিজের এটা ইলেকট্রিক কেটলি ছিল, তো এটা 1.5 লিটারের ছিল, আর অফার প্রাইসে ছিল 650 টাকা, এমনি নাকি 1445 টাকা দাম। তো 650 টাকায় বললো, আর কখনো এটা পাওয়া যাবে না, এই মুহূর্তে ওপেনিং হয়েছে তাই জন্য অফার। তো আমি তখন না ওখানেই আমি একটু আবার ফ্লিপকার্ট খুলে দেখলাম, আমি জানি এটা দেখেছি কমে আছে, তো সেই জন্য খুলে দেখলাম। আর সত্যি কথা বলতে আমার 1.5 লিটার নিলে হবে না, তো সেই জন্য আমি 1.5 লিটারে নেব না, এটাই আমার অ্যাকচুয়ালি আসল কারণ। আর তারপরে তো বাকিটা আছেই, তাই জন্য আর এখান থেকে নিলাম না। এখান থেকে এখন হচ্ছে বেরিয়ে যাব, আর এমনি কিছু কেনাকাটা করিনি এখান থেকে, আসলে কেনাকাটা করতেও আসিনি, জাস্ট এমনি আর কি দেখতেই এসেছিলাম। তারপরে স্টাইল বাজারেও ঢুকলাম, স্টাইল বাজারেও একটু দেখলাম, দেখে রেখে তারপরে আমরা যেখান থেকে সবসময় জিনিস নেই আর কি, দিনহাটা সব থেকে মানে বড় দোকান, বাসনপত্র, ইলেকট্রিক্যাল জিনিস, গিফট আইটেম সব পাওয়া যায়, তো সেখানে সেই দোকানে আর কি যাব, সেখান থেকেই নেব। এই ব্ল্যাক কালারের কুর্তিটা না বেশ ভালোই লাগছিল, কিন্তু দামটা আবার দেখছিলাম জিনিসটা হিসাবে বেশ বেশি, আমি ভাবছিলাম হয়তো প্যান্ট আছে সঙ্গে, বাট কিছু নেই, কিন্তু দামটা বেশিই ছিল এটার।
তো চলে আসছি বাজার থেকে, তো যার জন্য গেছিলাম। সব কাজ তো হয়নি, কারণ ফোনের টেম্পার গ্লাসটা লাগানো হলো না। দুধ তো তুমি ওই দোকান থেকে বলছিলাম। তো টেম্পার গ্লাসটা লাগাতে গেলাম, কোনো দোকানেই হচ্ছে না বলতে যেগুলো দোকানে হবে ওগুলো দোকানে লোক নেই, আর এটা কার্ড ডিসপ্লের জন্য সবাই লাগাতেও চায় না এই টেম্পারটা, কারণ একটু এদিক ওদিক হলে পুরোটাই গেল। তো ওই জন্য এই কাজটা তো হলোই না। এখন 10টারও বেশি বাজে, বাড়ি ঢুকলাম। কিন্তু মলে গেছিলাম দেখতে যে কেটলি নিবো একটা, তো কেমন কি দাম কমে আছে কিনা, অফার টফার আছে কিনা। তা এমন কিছু অফার নেই, তার থেকে অনলাইনেই অফার ছিল। তো তারপরে হচ্ছে জর্দারের দোকানে গেলাম, মানে আমাদের এখানে দিনাটা একটা বড় সড়ো এই বাসনপত্র থেকে শুরু করে এই সমস্ত সব রকমের জিনিসই পাওয়া যায়। তো ওই দোকানে গিয়ে পরে আনলাম, বাজারে নিয়ে আসলাম। দাম নিল হচ্ছে 800 টাকা, 2 বছরের গ্যারেন্টি। হ্যাঁ, 2 বছরের গ্যারেন্টি, মানে খারাপ হলে একবারে আবার নতুন দিবে। তো ওটাই নিয়ে আসলাম। কেটলি খারাপ হলে আমার খুব মুশকিল হয়ে যায়, আর এতদিন বিয়েতে পাওয়া যেগুলো ছিল ওগুলোই ব্যবহার করলাম, তো ওগুলো কোনো ব্র্যান্ডেড ছিল না। তো সেই জন্য এখন 4 বছরে একদম শেষ। যত টাকা ঠিক করা হয়েছে হ্যাঁ, মানে আমরা যত টাকা ঠিক করেছি এখন অবধি এত টাকা দিয়ে এটা অনেকদিন আগেই হয়ে যেত। যাই হোক, পরে 800 টাকা দাম নিল, কি খারাপ, 2 বছরের মধ্যে খারাপ হলে আবার পাবোই যখন। তো 2 বছর মানে ইলেকট্রিক কেটলি এমনি খারাপ হতেই থাকে, তো সেই জন্য নিয়ে আসলাম এটাই। আরেকটা যেটা আনলাম বলতে এই যে আমার মিস্ত্রি কাজ করছে, সেটা হচ্ছে এই যে ঢাকনাটা হচ্ছে একবার আমারই মানে আমি গ্যাস অন করে রেখে দিয়েছিলাম খালি কড়াইয়ে ঢাকনা দিয়ে, পরে ওটা হিটে পুড়ে যায়, এ পিছনটা গলে ধরার যে লিডটা আর কি, তো গলে যাওয়ার জন্য এভাবে ব্যবহার করছি কবে থেকে যে দোকানে নিয়ে যাব মনে থাকে না। তা আজকেও নিয়ে যাইনি, কিন্তু মনে পড়লো জন্য এই যে এটা নিয়ে আসলাম, লিডের এই যে ধরাটা আর কি। তো এটা দিয়ে ওটা খুলছেও, খুলে এটা সেট করে, ওটা এমনভাবে পুড়ে গেছে না, খুলতে চাইছে না। আর আমি ওদিকে খাবারটা গরম বসিয়েছি। হবে করো তো, একটু ঝোলটা এখন টানাবো আর কি, কড়াইয়ের লেগে ধরছে। দীর্ঘ চেষ্টার পর এটাকে খোলা হলো, যেহেতু পুড়ে গেছিলো তাই জন্য এত সময় লাগলো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে তাহলে পরের ব্লগে। টাটা।